আসসালামু আলাইকুম। সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে ৫ আগস্ট বাংলাদেশে আমরা নতুন করে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ ইতিমধ্যে উপভোগ করেছি। দীর্ঘ ১৫ বছর ধরে আমরা একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এসেছি এবং সেটা একেবারে কন্টিনিউয়াসলি আমরা করে এসেছি। আপনারা জানেন যে ২০১৪ সালে যে নির্বাচনটি হওয়ার কথা ছিল সেই নির্বাচন হয়নি, একতরফাভাবে আওয়ামী লীগ নির্বাচন করে জোর জবরদস্তি করে ক্ষমতা গ্রহণ করে। ২০১৮ সালে একই অবস্থা, তারা একতরফা নির্বাচন করে সংসদ দখল করে। ২০২৪ সালে তা আবার তারা নিজেরা নির্বাচন করে একটা নাটক করে তারা ক্ষমতায় আসে। তো দীর্ঘ ১৫ বছরের ইতিহাস আপনারা সবাই জানেন, এটা নতুন করে শেয়ার করার তেমন কিছু নাই। আমরা আমাদের মূল নেতৃত্ব দানকারী যে দল বিএনপি, সেই বিএনপির সাথে আমরা সর্বদলীয় এলডিপি, জামাত, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য সবাই সহ ১২ দলীয় জোট সহ আমরা রাজপথে ছিলাম। আমাদের লক্ষ লক্ষ কর্মীকে গ্রেফতার করা হয়েছে, জেল দেওয়া হয়েছে, প্রায় ১০ লক্ষ পরিবারকে আর্থিকভাবে ধ্বংস করে দিয়েছে এই সরকার। এই সরকার বলতে আমি বিদায়ী আওয়ামী লীগ সরকারকে বোঝাচ্ছি। এরকম একটা পরিস্থিতি যখন আস্তে আস্তে মানুষ সংক্ষুব্ধ হয় এই সরকারের প্রতি, তারপর হঠাৎ করে এই ছাত্ররা তাদের বৈষম্য বিরোধী কোটার জন্য আন্দোলন শুরু করে। আন্দোলন ছিল অত্যন্ত শান্তিপূর্ণ, কিন্তু সরকারের বাড়াবাড়ির কারণে, অহংকারের কারণে, সরকারের তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সে তার যে ফ্যাসিজম, এটার কারণে তারা ছাত্রদেরকে নির্বিচারে হত্যা করা শুরু করে। স্বাভাবিকভাবে ছাত্ররা আমাদের সাহায্য চায়, জনতার সাহায্য চায়। আমরা তাদের সাহায্যে এগিয়ে আসি এবং লক্ষ লক্ষ জাতীয়তাবাদী শক্তি, ইসলামী শক্তি, সকল শক্তি জনতা একসাথ হয়ে এই সরকারকে বিগত ৫ তারিখে আমরা ক্ষমতাচ্যুত করতে সফল হয়েছি। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং আমরা ইতিমধ্যে খুব সুন্দর, চমৎকার, গ্রহণযোগ্য একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। আমরা ইতিমধ্যে আপনারা জানেন আমাদের দলের মহান নেতা ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, এই সরকারকে স্বাগত জানিয়েছেন এবং একই সাথে তিনি বলেছেন যে এই সরকার একটা যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য চমৎকার একটা পরিবেশ তৈরি করবেন, যেন মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে পরবর্তী একটা নির্বাচিত সরকার বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্বাগত জানিয়েছি এবং নিঃশর্তভাবে সাহায্য করার জন্য আমরা এখনো রাজপথে আছি। আপনারা জানেন যে ইতিমধ্যে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটি কোনোভাবে প্রত্যাশিত ছিল না। কিন্তু যখন একটা গণবিপ্লব হয়, যখন একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়, যখন দেশের মানুষ ১৫ বছর জিম্মি থাকার পরে, বন্দি থাকার পরে মুক্ত হয়ে যায়, তখন কিছু বিশৃঙ্খলা হবে, এটা খুব স্বাভাবিক। এটা আমাদের কাম্য না, কিন্তু এগুলো হয়ে যায়, অনেক সময় কিছু ক্যাজুয়ালিটি হয়ে যায়। তবে সাথে সাথেই বিএনপি, এলডিপি সহ, জামাত ইসলাম সহ এবং সাধারণ শিক্ষার্থীরা তারা ইতিমধ্যে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ শুরু করেছে, যেহেতু পুলিশ কোনো ডিউটি করছে না। ইতিমধ্যে আপনারা জানেন যে পুলিশের গুলিতে বহু মায়ের কোল খালি হয়েছে। পুলিশের গুলিতে অন্তত ২,০০০ বা তার অধিক মানুষকে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, দেশের জন্য তারা জীবন দিয়েছে। সকল শহীদদের প্রতি আমরা আমাদের শোক প্রকাশ করছি এবং একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য যা কিছু করা দরকার নির্বাচিত সরকার সব কিছুই করবেন। ইতিমধ্যে অনেক জায়গায় ডাকাতির খবর আমরা পেয়েছি এবং সাথে সাথে বিএনপির নেতৃত্বে এলডিপি সহ, জামাত ইসলাম সহ সকল দল মিলে সাধারণ ছাত্রদেরকে সাথে নিয়ে প্রতিরোধের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা বিশেষ করে হাজীগঞ্জ শাহরাস্তির মানুষের প্রতি আমার অনুরোধ, আপনাদের সাথে ইতিমধ্যে টেলিফোনে আমার ৩ রাত ধরে প্রতিনিয়ত কথা হচ্ছে যে কিভাবে পাড়া মহল্লায় প্রতিরোধ কমিটি গঠনের মধ্য দিয়ে পালাক্রমে রাতে পালা করে ডাকাত পাহারা দিতে হবে। ডাকাতি কারা করছে এটা আপনারা জানেন।
অস্ত্র কার হাতে ছিল? গত 15 বছর আমাদেরকে দমন পীড়ন যে করা হয়েছে, যে সমস্ত রাইফেল পিস্তল ব্যবহার করা হয়েছে, সরকারি বাহিনী, গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, অস্ত্র তাদের হাতে ছিল। সেই সমস্ত অস্ত্র সহ তারা এখন লুকিয়ে আছে। দিনের বেলা তারা লুকিয়ে থাকে এবং রাতের বেলা তারা অস্ত্র শস্ত্র সহ ডাকাতিতে নেমে যায়। এবং যার কারণে তাদের উদ্দেশ্য কি? তারা আসলে অস্থিতিশীল সরকারকে অস্থিতিশীল করতে চায়, রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চায়। তারা বিশ্ব দরবারে প্রমাণ করতে চায় যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই রাষ্ট্র চালানোর ক্ষমতা কারো নাই। এটি তাদের সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ডাকাতদেরকে ধরে বেঁধে আপনাদের নিকটবর্তী যে সেনাবাহিনী ক্যাম্প আছে তাদের হাতে সোপর্দ করেন। আমরা লক্ষ্য করেছি যে হিন্দুদের উপরে ইদানিং অত্যাচার বেড়ে গেছে এবং সেটাও আওয়ামী লীগ করতেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের এটা পুরানা খেলা। তারা প্রতিবার যখন কিছু হয় তখনই তারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য হিন্দুদের উপর অত্যাচার করে, সেটা জামাত শিবির বিএনপির উপর চাপিয়ে দিয়ে একটা বিশ্বের মানুষের বা মানবাধিকার বা জাতিসংঘের এবং উন্নত রাষ্ট্রগুলির একটা দৃষ্টি ভিন্ন দিকে তারা নিয়ে যেতে চায়। এটা তাদের পুরাতন খেলা। এই খেলায় কোনোভাবেই পা দেওয়া যাবে না, এটা একটা ফাঁদ। তাই সকলের প্রতি আহ্বান করছি যে আপনারা যদি প্রকৃত মুমিন হন তাহলে হিন্দুদের পাশে দাঁড়ান, তাদের জান মাল রক্ষা করায় সর্বাত্মক সহযোগিতা করেন। মনে রাখবেন, তারা বাংলাদেশের নাগরিক, এই দেশে তাদের জন্ম হয়েছে, এই দেশে তাদের মৃত্যু হবে। তারা আমাদের ভাই, তাদেরকে রক্ষা করতে হবে। এটা আমাদের জাতির প্রতি ওয়াদা, হিন্দু সম্প্রদায়ের প্রতি আমাদের